তো গত বছর তো ভালোই ছিল। আমি এই বছর তো অনেক রকমের ফসলই করছি, এর মধ্যে নতুন একটা ফল এইবার চাষ রোপণ করছি আমি। তো এটার নাম হয়েছে মাক্স মিলন, হিন্দিতে খরবুজ কয়। তো এটা প্রায় 8 ঘন্টার মতো ক্ষেত আমি করছি, ভালোই এখন পর্যন্ত। আর তরমুজ তো মোটামুটি আপনার 15 ঘন্টা একটা ক্ষেত লাগাইছি, 26 দিন তার বয়স। মোটামুটি লটটট ছাড়তেছে ভালোই, গ্রোথ ভালোই আছে। আর পরবর্তীতে আরও 14 ঘন্টা ক্ষেত আগামীকালকে রোপণ করছি তরমুজ, সিনজানের সুগার কুইনটা। তো ফলন ভালোই। সিনজানের প্রথম বছর করছিলাম, আমাদের সালামা কেবিকের থেকে আমরা প্রজেক্ট দিছিল। 2 বছর আমি প্রায় 15 ঘন্টা খেতের থেকে 80-90 হাজার টাকা এই আমদানি করতে পারছি আর কি, খরচ লইয়া। তো প্রত্যেক বছরই সালামা কেবিকে আমাদের পাশে থাকে এবং রোগ সুখ সম্পর্কে ক্ষেতের কোনো রকমের পোকামাকড় আক্রান্ত হয় বা আমরা অনেক সময় কেবিকের সঙ্গে যোগাযোগ রাখি। তো যে কোনো প্রবলেম হইলে আমরা সালামা কেবিকেতে যাই আসার আমরা আছে রবেনচার করে আছে, তাইনের সঙ্গে যোগাযোগ করলে তাইনের কৃষি সায়েন্টিস্ট। তো তাইনের রোগ সম্পর্কে তাইনে আমাদের অনেক কিছু সাহায্য করে। তো দপ্তরে যদি কোনো ধরনের ওষুধ না থাকে তাইলে আমাদের লিখিতভাবে দেয়, আমরা বাজার থেকে খরিদ করি এবং পরবর্তী সময় ইউজ করি, আমরা ভালোই সুফল পাই। তো আমরা অন্যান্য বছরে না এবারও শুনছি দলাই সালামা কেবিকের থেকে আমরা কিছু আর্থিক সাহায্য করবো আর কি স্যাররা। এখন পর্যন্ত আমরা কাছে পৌঁছছে না, পরবর্তী সময় আমরা আশাবাদী যে প্রত্যেক বছরই আমরা সাহায্য করে সালামা কেবিকে। তো এবার আমরা সাহায্য আমাদের সুরমা বিধানসভা আমরা যে জায়গাতে রয়েছি সেটা হলো সালামা। আমাদের সুরমা বিধানসভা আমরা যে জায়গাতে রয়েছি সেটা হলো সালামা পঞ্চায়েত। আর সেই সালামা পঞ্চায়েত এলাকায় আমাদের যে কৃষক ভাইরা রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রমী। আর অত্যন্ত পরিশ্রমী হওয়ার কারণেই তারা সারা বছর যদি বলি শীত গ্রীষ্ম 12 মাস তারা বিভিন্ন ধরনের ফসল ওনারা করে থাকেন। আর এই ফসল করার ক্ষেত্রে আমাদের ধলাই যে কেবিকে রয়েছে আমার সালামাতে, ওনার যে দপ্তরের যে সম্মানীয় আধিকারিকগণ রয়েছেন, ওনারা যে অত্যন্ত চেষ্টা করেছেন সবসময় আমার সাথে রয়েছেন। আমি বিভিন্ন সময় আমরা যখন আসি সেই জমিনগুলো পরিদর্শনে ওনারা আমাদের সাথে থাকেন এবং সেই দপ্তরের যিনি সায়েন্টিস্ট রয়েছেন, যিনি হেড অফ সায়েন্টিস্ট আমাদের অভিজিৎ বাবু রয়েছেন, তিনি সবসময় উনি সহযোগিতা করেন। ওনার সাথে ওনার যে সহকর্মীরা রয়েছেন যারা এই কেবিকে ধলাই কেবিকের, ওনারা যথেষ্ট পরিমাণে ওনারা সহযোগিতা করেন। এবং আমাদের এই এলাকার যারা কৃষক ভাইরা রয়েছেন এবং কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য এই এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, ওনারাও সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আর এই যোগাযোগ রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি যে গত বছরও এই এলাকা সালামা এলাকা থেকে প্রচুর তরমুজ আমদানি হয়েছে এই জমিনগুলা থেকে। আমরা দেখেছি কিছুদিন আগে যখন আলু চাষ করা হয়েছিল এই জমিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় যিনি কৃষিমন্ত্রী এসেছিলেন, উনি নিজে সেই জমিনে আলু চাষ করেছিলেন এবং সেই আলু এত পরিমাণে সেটা উৎপাদিত হয়েছে, মানে আমরা এসে দেখেছিলাম যখন আলু তোলা হয়েছে সেই সময়ও খুব পরিমাণে আলু তোলা হয়েছিল। এখনও আরও এই সময় যে তরমুজ চাষ, আজকে আমরা যে রয়েছি যে জমিনে তরমুজ চাষ হয়েছে, খুব সুন্দর তরমুজ গাছ আমরা দেখতে পেলাম। মাত্র 1 মাস হয়েছে এই গাছগুলো, আমি জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে 1 মাস, আরও মোটামুটি 1 মাস গেলে ধরুন তাদেরকে ফল আসতে যে সময়টাকা লাগবে সেটা কৃষক ভাইদের সঙ্গে কথা বলে শুনলাম যে 90 দিনে সেই ফলটা সম্পূর্ণ ফলটা মানে পেকে যাবে এবং সেই ফলটা মানে খাবার উপযুক্ত হয়ে যাবে। তো এই যে জমিনে যে চাষ, এই সময় তরমুজ চাষ বর্ষার সময় তরমুজ চাষটা খুব কম পরিমাণে হয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের এই এলাকাতে প্রায় 20 জন কৃষক যদি বলি, ওনারা নিজের জমিতে ওরা চাষ করে যাচ্ছেন এবং ওনাদের যে এই যে পরিশ্রম, সেই পরিশ্রমের যে সফলতা সেটা ওনারা পান। তা আমি তাদের কাছে আসি এবং আমরা সবাই যারা রয়েছে আমার সাথে রয়েছেন আমাদের সালামা পঞ্চায়েতের যিনি সম্মানীয় প্রধান মহোদয় অপূর্ব পোদ্দার মহোদয় রয়েছেন সিঙ্গিনালা পঞ্চায়েতের সম্মানীয় প্রধান গোপা দাস মহোদয় এবং রয়েছেন বিভিন্ন আমার এই দলাই কেবিকের আধিকারিকগণ এবং আমার এই এলাকার কৃষক ভাইয়েরা। তা আমরা সবসময় এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সবসময় একটা আলোচনা পর্যালোচনা, যেমন কৃষক ভাইরা গাছ লাগিয়েছে কখন কি করতে হবে, তো সর্বসময় যদি বলি দলাই কেবিকে যে সাধারণত আধিকারিকগণ রয়েছেন সহযোগিতা করেন এবং ওনাদের আপ্রাণ চেষ্টায় এবং কৃষকদের অত্যন্ত পরিশ্রমের ফল আজকে এই সুরমাতে যদি বলি সোনার
এদিকে আসলে ঠিক আছে, যত্ন করলে সুন্দর হইব। অনলাইনে আছে মানে জৈবিকভাবে কোনো ওষুধ ছাড়া ফলের মাঝে মেন সমস্যা করবো একটা করবো আপনার একটা জানি কি জানেন এপিড ফ্লিপস তো কিনে অনেক মাসের মধ্যে ফলাইব আবার ঘুরে ফিরে আপনি বিষয় করতে গাছ তো কম তো বেশি আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায়